বর্তমান যে জেনারেশন এর ভিতরে আমরা আছি সেটা হচ্ছে আমাদের মনোবল, মনোচিন্তা, ভাবনা খুবই দুর্বল, যেটা আমরা চাইলেও পরিবর্তন করতে পারি না। ভাই আমরা একটা জিনিস বুঝি না যে আমরা কেন পারবো না, কেন পারবো না। পুরুষ যেহেতু হয়ে জন্মগ্রহণ করা হয়েছে, দুনিয়া আসা হয়েছে, তো না শব্দটা পুরুষের কাছে মানায় না ভাই। আমরা পারবো না এমন কোনো শব্দ আমাদের মাঝে, আমাদের মনে, আমাদের মস্তিষ্কে কখনো মানায় না। আপনি শুধু নিজেকে পরিবর্তন করুন, স্থান পরিবর্তন করুন। আপনি পারবেন, আপনি চেষ্টা করেন, চেষ্টা করতে হবে। চেষ্টা করলে অবশ্যই আপনি পারবেন। না বলে কোনো শব্দ আমাদের পুরুষদের ভিতরে আসে না বা থাকতে পারে না। ভাই একটা পানি আপনি দেখেন, নর্মালি আপনি পানি যে কোনো জায়গা থেকে আপনি খাইতে পারবেন, কিন্তু দেখেন তার স্থান পরিবর্তন করেন, শুধুমাত্র স্থান পরিবর্তন করলে কত না ডেভেলপ তার। আপনি হাসপাতালে যান, তার মূল্য 50 টাকা। আপনি এয়ারপোর্টে নিয়ে যান, তার মূল্য দেখেন আপনি 300-400 টাকা। আপনার একটা 20 টাকার পানি ফ্রিতে পাচ্ছেন যে পানি। আমাদের সমাজটা এমনই যে যেখানে ফ্রিতে রক্ত পাওয়া যায়, কিন্তু সেখানে টাকা দিয়ে পানি কিনে খেতে হয়। আমরা সেই জেনারেশনে বাস করি ভাই। এই জেনারেশনটা অনেক কঠিন ভাই, এটা বাস্তবতার সাথে মিলে নিতে হবে। না বলে কোনো শব্দ না, আপনি লেগে থাকেন। আপনি সাধারণত আমরা কত কথা আমাদের অপর দেশে যে ইন্ডিয়া, ভারতের যে প্রধানমন্ত্রী মোদির কথা ভাবি, দেখেন সে একটা চাওয়ালা থেকে আজকে প্রধানমন্ত্রী। তার কথা সে তো দূরদেশ, সেটা বাদে আমাদের বাংলাদেশে আকিজ গ্রুপের মালিক যে আকিজ সাহেব মাত্র 30 টাকা নিয়ে কলকাতা শহরে পাড়ি জমায়, সেখান থেকে আজকে তার মিলিয়ন মিলিয়ন হাজার হাজার কোটি টাকার মালিক সে। চেষ্টা ভাই, চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আমরা সফল হবই, এটা বাস্তব, এটা 100% সত্য। এখানে মিথ্যার আশ্রয়ের কোনো অপশান নাই ভাই। দেখেন ভাই, জীবন হোক কর্মময়, নিরাপদে ছুটে চলা, চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবরই পড়ে আছে, এটা বাস্তব ভাই। যদি আমাদের বিশ্রামের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের জন্য কবরটাই বেস্ট। আমরা এই দুনিয়ায় বিশ্রাম বলতে কোনো শব্দ নাই। এই দুনিয়াটা আমাদের কর্মস্থান, এখানে আমাদের কর্ম করতে হবে, আমাদের চলতে হবে। আর আমরা যেমন মুসলমান আছি, আমাদের বিশেষ করে দিনের কাজ করতে হবে বাধ্যতামূলক, কারণ কি আমাদের ক্ষণিকের জীবন, আজ আছি কাল থাকবো না। তৃতীয় ধাপে যে আমাদের জীবনটা অনন্তকালে যে জীবন, সেটা হচ্ছে আমাদের মৃত্যুর পর। এই দিকটা আমাদের অতি খেয়াল রাখা জরুরি। তো ভাই আমরা সব সময় নিজেদেরকে ইউজলেস ভাবি যে আমি পারবো না। ভাই না বলে কোনো শব্দ না, আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি পারবেন। আপনার পারতে হবে, এটা পারার জিনিস, না পারার কিছু নয় ভাই।